টানা ৩ হারের ধাক্কা সামলাতে আজ একাদশে ৬ পরিবর্তন আনে ঢাকা ক্যাপিটালস। একাদশে আসেন জেসন রয়, হাবিবুর রহমান, সাব্বির রহমান, মুসাদ্দিক সৈকতরা। তবে ব্যাট হাতে প্রত্যাশা পূরণ করতে পারেননি তাদের কেউ। ঢাকাও পায়নি প্রত্যাশিত পুঁজি। বিপিএলে সিলেট পর্বে মুখোমুখি হয় ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্স, যেখানে টস হেরে আগে ব্যাট করতে নেমে ব্যাটিং ধসে পড়ে ঢাকা। ১৬ ওভার ৩ বলে গুটিয়ে যায় মাত্র ১১১ রানে। ঢাকার হয়ে সর্বোচ্চ ২০ রান আসে তানজিদ তামিমের ব্যাটে। ১৮ রান করেন জেসন রয়। আলাউদ্দিন বাবু ১৬ বলে ১৬ রানে তৃতীয় সেরা। বল হাতে জ্বলে ওঠেন নাহিদ রানা, ২১ রানে ৩ উইকেট নেন। জোড়া উইকেট নেন খুশদিল শাহ ও আকিব জাভেদ। অবশ্য শুরুটা ভালো হয়েছিল ঢাকার। পাওয়ার প্লে শেষ ওভারে শেখ মেহেদীর শিকার হয়ে জেসন রয় ফেরার আগে ৫৪ রান আসে স্কোরবোর্ডে। ইনিংস উদ্বোধন করতে নেমে হাবিবুর রহমান সোহান ফেরেন ১৪ রান করে। ৩ নামা তানজিদ তামিম আউট হতে ধস নামে ইনিংসের। খুশদিল শাহ পরপর ২ বলে ফেরান সাব্বির রহমান ও থিসারা পেরেরাকে। আসরে প্রথমবার বিপিএল খেলতে নেমে সাব্বির করেন ৭ বলে ২ রান। থিসারা আউট হন গোল্ডেন ডাক মেরে। আসরে প্রথমবার খেলতে নামা আরেক ক্রিকেটার মুসাদ্দিক এক ছক্কায় করেন ৯ বলে ১২ রান। আর বাকিরা কেউ ২ অঙ্কের ঘর যেতে পারেনি। আর এভাবে ১১১ রানে অল আউট হয় ঢাকা ক্যাপিটালস।